সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা করতে চলেছি একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই সরল সুদ চ্যাপ্টারটা করতে গেলে আমি আপনাদেরকে বাস একটা সূত্র বলে দেবো, সেই সূত্র ধরেই পুরো ম্যাথ কিন্তু করতে পারবে। আর এখানে শুধু সূত্র নয়, সূত্রটাকে বোঝার বিষয় আছে। তুমি বুঝিয়ে দিলে তোমরা দেখবে একদম সবগুলো ম্যাথ নিজে নিজেই করতে পারবে। জাস্ট ম্যাথগুলোকে করে নিই একবার, তারপর বলবে যে হ্যাঁ স্যার, রিয়েলি ইটস ভ্যারি ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব আজকে এই ক্লাস, দেরি না করে। চলো, এখানে এই চ্যাপ্টারটা সুদ আসল মানে হচ্ছে, যেমন তোমরা বাড়িতে দেখছো লোন নিচ্ছে বা কোনো কোনো রকম টাকা দিচ্ছি, মনে তুমি বাবা কত নিল, 1 লাখ টাকা বা 10,000 টাকা সুদ নিল। ঠিক আছে, বললো 5% পার অ্যানাম। পার অ্যানাম মানে বার্ষিকী, মানে প্রতি বছরে 5% সুদ নিবে। তাহলে 2 বছরের সুদ কত টাকা, তোমার বাবা তোমাকে বললো, কিভাবে বের করবে? তাহলে এটা বের করতে গেলে আমরা জাস্ট কিছু একটা টার্মস ইংলিশে ইউজ করবো, সেই ইউজগুলো তোমাকে দেখতে হবে। দেখো, আমরা পি, টি, আর, আই, এই 4টা টার্ম ইউজ করবো। এখানে 4টা টার্মের নামগুলো আগে জানা। পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে তোমার আসল টাকাটা, ঠিক আছে, বা আসল টাকা। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, আর এই পিপিটিটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর টি থেকে হচ্ছে টাইম বা সময়। টি থেকে টাইম বা সময়। আর আর থেকে হচ্ছে রেট বা সুদের হার। এটা কি হচ্ছে? সুদের হার। আর আই থেকে হচ্ছে ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদটা কত পেয়েছো। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। এই কয়েকটা টার্ম তোমাকে মনে রাখতে হবে, জাস্ট পি, টি, আর, আই। ঠিক আছে, এবার তোমাকে বললো প্রাইস, মানে টাকা কত হচ্ছে, প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা। সুদের হার হচ্ছে 5% এবং টাইম হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে তোমার সুদটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? সুদ। যদি সুদ বের করতে বলে, আয় বের করতে বলে, আয় মানে সুদ, তাহলে সূত্র হচ্ছে কি, PTR/100। কি করে? PTR/100 করে দেবো। এবার তোমাকে এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে, বললো এই সময়টা দেওয়া নেই, বললো ইন্টারেস্টটা হচ্ছে 200 টাকা বা 500 টাকা। কত হলো? ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা। বলো সময়টা, বলো তাহলে কিভাবে বের করবে। তাহলে সময় যখন বের করবো আমরা, তাহলে সময় বের করতে হলে, এটা হচ্ছে সুদ বের করতে হলে, ঠিক আছে, সুদ বের করতে হলে আমরা কি করবো? I = PTR/100। এবার যদি বলো সময় বের করো, তাহলে সময় বের করতে গেলে আমরা কি করবো? জাস্ট সময় বের করতে গেলে আমরা করবো I × 100। I × 100। আই মানে হচ্ছে কি বলতো, সুদটা। ঠিক আছে, I × 100 বাই বাকি যে দুটো বেঁচে আছে, সেই দুটো কি কি বেঁচে আছে। এবার সময় যেহেতু আমাদের করতে হবে, তাহলে পি আর আর বেঁচে আছে, তাহলে পি আর কি হবে? পি আর। সিমিলারলি তোমাকে যদি বলে এবার আরটাকে বের করো, তাহলে কি করবে? সেম, I × 100 বাই বাকি যে দুটো বেঁচে আছে, তাহলে কি কি বেঁচে আছে? পি আর টি, এই দুটো। সিমিলারলি তোমাকে এবার বললো যে তুমি প্রিন্সিপালটাকেই বের করো, পিটাকে বের করো, তাহলে কি করবে? I × 100 বাই, যে কি 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 আছে হবে, টাইম রয়েছে আর আর রয়েছে, এই দুটো ত্রিভুজে। ঠিক আছে, তো এই জাস্ট কয়েকটা ফর্মুলা মনে রাখলেই হলো। আসল ফর্মুলা হচ্ছে একটাই, বাকিগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। চলো, ম্যাথের সাহায্যে কিন্তু আমরা সেই ফর্মুলা গুলো শিখে যাবো। ঠিক আছে, ফার্স্ট ম্যাথ দেখো, এখানে কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। আগে যদি আমি এখানে লিখি, তাহলে পি কত দেওয়া আছে আমাদের? 400 টাকা দেওয়া আছে। আর টাইম কত দেওয়া আছে? 5 বছর দেওয়া আছে। আর মানে সুদের হার কত দেওয়া আছে? 6% দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি বের করতে হলে? আয় বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আয় বের করতে গেলে আমরা জানি সূত্রটা হচ্ছে কি, I = হচ্ছে PTR/100। PTR/100। আমি প্রথমত এই সূত্রগুলো লিখছি যাতে তোমাদের সুবিধা হয়, তো আমি পরে কিন্তু এগুলো মুখে মুখে করতে পারবে। তাহলে আয় বের করবো যেহেতু আমরা, তাহলে পিটিআর এর মান বসাবো। পি কত রয়েছে? পি রয়েছে 400 টাকা, টাইম রয়েছে 5 বছর, আর আর রয়েছে 6% বাই 100। এই দুটো জিরো কেটে গেল, তাহলে উপরে গুণ করো না, কত হচ্ছে? 4×5 = 20, 20×6 = 120, মানে 120, হ্যাঁ, 120 টাকা হয়েছে। তাহলে এই একটা ম্যাথ কমপ্লিট হলো। নেক্সট ম্যাথ দেখে নেবো সেম। এবার তোমরা নিজেই করতে পারবে, তাহলে তোমরা ইউজ করে এখানে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত। তাহলে আমরা এখানে আবার সেই লিখে নেবো, পি হচ্ছে কত? 7,000 টাকা, টাইম হচ্ছে আমাদের
3 বছর আর হচ্ছে আমাদের 7%। তাহলে আইটাকে বের করবো এবার। তাহলে আমরা বের করবো এখানে কি হচ্ছে, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পিটিআর না লিখে ডাইরেক্ট আমি এখানে টাকাটা লিখে দিচ্ছি, হ্যাঁ, মানে ডাইরেক্ট ইউজ করে দিচ্ছি ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে 7,000 টাকা, টাইম হচ্ছে কত, 3 বছর, আর আর হচ্ছে কত, 7%। ঠিক আছে, পার্সেন্টটাকে আমি উঠিয়ে দেবো, ঠিক আছে। কেন, এই পার্সেন্টটাকে উঠানোর জন্যই কিন্তু আমরা কি করি, নিচে 100 নিই, তাহলে পার্সেন্টটা কিন্তু অটোমেটিক্যালি উঠে যায়, পার্সেন্ট কিন্তু লাগাবো না আবার, ঠিক আছে। তাহলে এখানে এবার দেখো, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, আর কত হচ্ছে আমাদের, 3 7 21, 21 সাথে কত হয়, 7 21 7, 7 দুগুণে 14, আর 1470 টাকা। ঠিক আছে, কিভাবে করলাম আমি, দেখো এই দুটো গুণ করলাম, তাহলে কত, 3 7 21, আর 21 দিয়ে 7 কে গুণ করবো, তাহলে 7 21 7, 7 দুগুণে 14, আর একটা জিরো ছিল আমাদের এখানে বেঁচে, তাহলে একটা জিরো লাস্টে বসাই দেবো, তাহলে 1470 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুটা ম্যাথ হয়ে গেল, এত সহজ, ঠিক আছে। কোনো ম্যাথ মানে হার্ড নেই, এই ম্যাথটা সবচেয়ে ইজি বলা যায় চ্যাপ্টার। নেক্সট দেখে নেবো, সেম ম্যাথ তুমি নিজে করতে পারবে, করো। বার্ষিক 10% সরল সুদে 3 বছরে কোনো টাকার সুদ এত টাকা হলে আসল কত, হ্যাঁ। এবার আমাদের সুদটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, সুদ দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখে নিবো আগে পি। পি মানে আমাদের আসল কত জিজ্ঞাসা করা হয়েছে, পি দেওয়া নেই এখানে, পিটা দেওয়া নেই, ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম কোশ্চেন মার্ক। টাইম কত হচ্ছে, 3 বছর, আর হচ্ছে আমাদের কত, 10%, আর আয় হচ্ছে আমাদের কত, আয় হচ্ছে আমাদের 150 টাকা। ঠিক আছে, আমি কি বলেছিলাম তখন, বাকি যখন বের করবো, আমরা পি বের করতে চাই, তাহলে কি করবো, পি এর সূত্র বলেছেন পি ইকুয়াল টু আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই বাকি যে দুটুকু বেঁচে আছে ওই দুটো, তাহলে টি আর আর বেঁচে আছে, টি আর আর, মানে টি আর এ মাল্টিপ্লাই হবে, কিছু নেই মানে মাল্টিপ্লাই, ঠিক আছে। তাহলে পি এখানে লিখে দিলাম আমি, এখানে আমরা করবো, আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 150 টাকা, ইন্টু সিমিলারলি নিচে করে দেবো আমরা টি আর আর, টি হচ্ছে আমাদের 3 বছর, আর আর হচ্ছে 10%। এই একটা জিরো, এই একটা জিরো কেটে দিলাম, 3 5 15। ঠিক আছে, তাহলে পি কত হয়ে গেল আমাদের এখানে, 5 100-তে 500 টাকা। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট ম্যাথ দেখবো আমরা এখানে এবার, if the interest after 5 years at 6% annum is এত টাকা, then what is the principal? সেম ম্যাথ, তোমরা নিজে ট্রাই করো আগে, ভিডিওটাকে পজ করে নিজে সলভ করো, তারপর ভিডিওটা সলিউশন দেখবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। পি কত রয়েছে, পি রয়েছে আমাদের জানা নেই, ঠিক আছে। টাইম হচ্ছে আমাদের 5 বছর, আর হচ্ছে আমাদের 6%। আইটাকে বের করতে, আইটা দেওয়া রয়েছে আমাদের কত, 900 টাকা। এখানে সুদ দেওয়া রয়েছে, ঠিক আছে, 900 টাকা। তাহলে পিটাকে যেহেতু বের করবো আমরা, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100, তাহলে আই ইন্টু 100 বাই টি আর, তাহলে এখানে আমরা ইউজ করে নেবো ডাইরেক্ট। তাহলে হচ্ছে কত, সুদ হচ্ছে আমাদের 900 টাকা ইন্টু 100 বাই টি আর 5 ইন্টু 6। এখানে যদি কাটাকুটি করি আমরা, তাহলে এখানে, হ্যাঁ, 5 20-তে 100, 6 15 90 হয় না, 6 না, 6 একে 6, বাঁচলো কত, 3, তাহলে 0, 6 5 30, 6 15 90, একটা জিরো এখানে ছিল, একটা জিরো এখানে লেগে যাবে, তাহলে 6 15 150 900 হয়, এটা হলে গেলে এটা হয়ে গেল। তাহলে উপরে বাঁচলো কত আমাদের, 15, আর এদিকে 2, তাহলে 15 দুগুণে 30, আর দুটো জিরো মানে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, দুটো জিরোকে এক্সট্রা জোরে দেবো, তাহলে কত হচ্ছে, এটা 3000 টাকা। তাহলে আমাদের আনসার কোথায় আছে, আনসার হচ্ছে আমাদের অপশন এ তে রয়েছে, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখে নিই আমরা, if the interest after এত years at এত পার্সেন্ট পার annum is এত টাকা, then what is the principal? দেখো এখানে সেম ম্যাথ রয়েছে, এবার তোমাদের মানে একটু মানে ভয় লাগতে পারে, যেহেতু এখানে কি দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে। যে এই যে মানে এই ভগ্নাংশটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, এই যে এই ফ্র্যাকশন গুলো ইমপ্রপার ফ্র্যাকশন, আর এটাকে বলা হয় আমাদের এটাকে বলা হয় আমাদের এটাকে বলা হয় আমাদের মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ফ্র্যাকশন বা মিশ্র মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে ভাঙতে আমরা শিখেছি ছোটবেলায়, ভালো করে শিখেছি। তাহলে এখনো দেখিয়ে দিচ্ছি আমি, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 5 4 20, আর উপরটাকে যোগ করে যায়, তাহলে 20 আর 1 21 হয়, 21/5, এভাবে কিন্তু ভাঙতে হয় মিশ্র ফ্র্যাকশনকে। তাহলে আমরা এখানে ভেঙে নিব, ঠিক আছে। হুম, এটা আমাদের এক্সট্রা কিছু ছিল, বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইরেজ করে দিলাম। এবার এখানে দেখো,
আমাদের পিটা দেওয়া আছে কত, পিটা দেওয়া নেই, ঠিক আছে। টাইম দেওয়া আছে আমাদের কত, 3.5 বছরে কত, মানে 3 পূর্ণ 1/4 বছরে, তাহলে টাইম হচ্ছে 3 পূর্ণ 1/4 বছর। এটাকে যদি ভেঙে নিই আমরা, তাহলে কত হচ্ছে, 3 4 12 আর 1 13, 13/4। আর আরটা কত রয়েছে আমাদের, আরটা রয়েছে আমাদের এত পার্সেন্ট, 2 পূর্ণ 1/2%। এটাকেও ভেঙে নিবো আমাদের, 2 2 4 1 5, 5/2। আর আয় কত দেওয়া রয়েছে, 143 টাকা, 143, আই লাভ ইউ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে কত, এটা বের করতে হবে। তাহলে পি বের করবো যেহেতু আমরা, তাহলে হবে কত, আই ইন্টু 100। তাহলে আই হচ্ছে আমাদের কত, 143 বা 143 ইন্টু 100। আবার আমরা কি করব, এবার আমরা করবো টি আর আর কে বসিয়ে দেবো। তাহলে টি কত রয়েছে, 13/4, আর আর রয়েছে কত, 5/2। দেখো কোনো ভগ্নাংশ, দেখো এটা তো অলরেডি একটা মানে ফ্র্যাকশনের মতোই ছিল, দেখো এখানে একটা লাইন রয়েছে, আবার এখানে ডবল লাইন চলে আসছে, এখানেও লাইন চলে আসছে। তাহলে কি করব, এটাকে করতে গেলে আমাদের, মানে এটা হচ্ছে ভাগ আছে, তাহলে ভাগটাকে গুণ করে দিতে হবে। গুণ করতে গেলে আমাদের কি করতে হয়, এটাকে আমরা শুধু উল্টে দেবো, 143 ইন্টু 100, উপরটা উপরে থাকবে। এবার নিচের যেগুলো এই ফ্র্যাকশনটা আছে, নিচের ভগ্নাংশটা, এটাকে উল্টে দিতে হয়। তাহলে উপরে চলে গেলো 4, নিচে হচ্ছে 13, এটা উপরে চলে যাবে 2, এটা হচ্ছে 5, ঠিক আছে। হ্যাঁ, কাটাকাটি করবো আমরা, 13 দিয়ে যদি কাটি, 13 একে 13, 13 একে 13, মানে 13 11 143 হয়, এটা কাটলো আমাদের, ঠিক আছে। সেম এখানে 5 20 100 হয়। তাহলে আবার আমরা গুণটা করে দেখি, এবার 8 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 11 গুণ করলে কত হয়, বা এখানে আমরা এইভাবে গুণ করতে পারি, আম, 4 দুগুণে 8, 8 দিকে 11 দুগুণে 22, তাহলে 22 কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থাকলে 8 দুগুণে 16 আর 1 17, 1760 টাকা। কত হচ্ছে আমাদের আনসারটা, 1760 টাকা হয়েছে। এটা গুণটা তোমরা নিজের মতোই করতে পারো, ঠিক আছে, যেভাবে তোমার সুবিধা হয়। তাহলে আনসার হচ্ছে কত, 1760 টাকা, ঠিক আছে। তাহলে অপশন কোথায়, অপশন এ রয়েছে। নেক্সট ম্যাথ দেখে নেবো আমরা। At what rate of interest will 300 L rupees 105 as interest in 7 years? দেখো সেম ম্যাথ বলেছে, 300 টাকার 7 বছরের সুদ এত টাকা হবে কত সুদের হারে। তাহলে সুদের হারটা বের করতে বলেছে এবার। তাহলে আমরা কি করব, শুধুমাত্র লিখে নেব এখানে এইটাকে। বারবার লিখছি যেহেতু, আমরা মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যায় রুলস গুলো পরবর্তী তোমাদের পরীক্ষা যেন লেখার দরকারই না পড়ে। তো এখন লিখে নাও যেহেতু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে পি কত দেওয়া রয়েছে, 300 টাকা দেওয়া আছে, ঠিক আছে। আসল কত রয়েছে, 300 টাকা। টাইমটা দেওয়া রয়েছে 7 বছরের। আরটা নেই দেওয়া আমাদের, আরটা কত জিজ্ঞাসা করা হয়েছে। আর আয় দেওয়া রয়েছে কত, আয় দেওয়া রয়েছে 105 টাকা। তাহলে আমরা বের করব, আর বের করতে গেলে কি করতে হয়, আই ইন্টু 100, তাহলে আই ইন্টু 100 বাই বাকি দুটো, তাহলে পি আর টি আছে, তাহলে পিটি, ঠিক আছে। তাহলে এখানে করে নাও তোমরা, আয় কত দেওয়া আছে, 105 টাকা ইন্টু 100 টাকা, ঠিক আছে। নিচে হচ্ছে আমাদের 300 টাকা, আর এদিকে 7 টাকা, ঠিক আছে। এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো। এখানে 3 3 9 হয়, আর বাঁচলো কত, 1, তাহলে এখানে 15, 3 5 15, এটা আর এটা কেটে গেল। নিচে 7 আছে, উপরে 35 আছে, মানে 7 5 35। তাহলে আনসার কত হচ্ছে, 5। তাহলে কি চাওয়া হয়েছিল আমাদের, সুদের হারটা। তাহলে সুদের হার কত হলো, 5%, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট আনসার। এই নোটটা তোমরা কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা দ্য র্যাঙ্কার্স হাব চ্যানেল, আমাদের লিংক দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে র্যাঙ্কার্স হাব ইউটিউব চ্যানেল, সরি টেলিগ্রাম চ্যানেল, ওখানে গিয়ে পেয়ে যাবে আমাদের এই নোটটাকে, ঠিক আছে। So now next math দেখবো আমরা। At what rate of interest will the amount of 425 be এত টাকা in এত years? এই ম্যাথটাকে একটু ভালো করে পড়ো। সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল, এখানে কি বলেছে, এই যে এই কথাটা সুদ আসল, আর ইংলিশে এই ওয়ার্ডটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার যে সুদটা রয়েছে, সুদটা প্লাস আসলটা দুটো মিলে যে টাকাটা হয় ওটাকে অ্যামাউন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে বাংলাতে বুঝে যাবে, সুদ আসল মানে কি, সুদটা প্লাস আসলটা দুটো মিলে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের সুদ প্লাস আসল দুটো মিলেই রয়েছে। আমরা জানি আসল কত রয়েছিল, সুদ কত রয়েছিল, সেটা বের করতে পারবো আমরা।
তাহলে আমরা ওখানে লিখি যদি, তাহলে পি হচ্ছে কত আমাদের, পি হচ্ছে 425 টাকা। টাইম হচ্ছে কত আমাদের, টাইম হচ্ছে আমাদের 3 বছর। আর আরটা আমাদের এখানে দেওয়া নেই। আইটা কত রয়েছে, আইটা আমাদের, এটা হচ্ছে সুদ আসল, তাহলে এখান থেকে বের করতে পারবো আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই। তাহলে আসল কত ছিল আমাদের, 476 মাইনাস 425 টাকা, তাহলে আমাদের পেয়ে যাবো। তাহলে 6 থেকে 5 গেলে 1 হয়, আর 7 থেকে 2 গেলে 5 হয়, ঠিক আছে, 4 থেকে 4 গেলে 0 হয়, তাহলে 51 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এবার আমরা সূত্রটা ইউজ করে ফেলবো, তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি আর টি, ঠিক আছে, পিটি। এবার আমরা সূত্রটাকে মানে ডাইরেক্ট ইউজ করব, মানে মানে পুট করবো ভ্যালুগুলোকে। আই কত দেওয়া রয়েছে, 51 দেওয়া রয়েছে, ইন্টু 100, ঠিক আছে। নেক্সট নিচে কত দেবো আমরা, নিচে দেবো আমরা 425 টাকা, যেহেতু প্রিন্সিপাল হচ্ছে 425 টাকা, টাইম হচ্ছে 3 বছর, ঠিক আছে। এখানে যদি কাটাকুটি করি আমরা, তাহলে 3 17 51 হয় না, 3 1 3, বাঁচলো কত 2, আর এদিকে 1 21, 3 7 21, ঠিক আছে। কাটাকুটি করে দেখি যদি আরো, তাহলে কত হয়, 17, 5 7 35, 5 1 5, কাটছে না কেন, 3 17 51, 17 দুগুণে 34, 17 দুগুণে কত হয়, 34 হয়। যদি 34 বাদ দিয়ে দিই এখান থেকে আমি, তাহলে কত হয়, 12 থেকে 4 গেলে 8 হয়, আর এদিকে 85, তাহলে 17 5 85 হয়, কত হয়, 17 5 85, তাহলে কত হলো আমাদের 25 বার, তাহলে 17 25 কত হয়, 425, মানে 425 হয়, ঠিক আছে। এটা আমি মাইনাস করে দেখলাম, ঠিক আছে, তাহলে তোমাকে 17 দিয়ে কাটলে 25 বার যায়। তাহলে এই 25 দিয়ে যদি আমি 100 কে কাটি, তাহলে কত, 25 4 100, তাহলে উপরে কত হচ্ছে আমাদের 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 ইজ দি আনসার, ঠিক আছে। তাহলে 4% ইজ দি কারেক্ট আনসার, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি। নেক্সট, in how many years will 725 yield এত টাকা as interest 4% per annum? সেম ম্যাথ, এবার টাইমটা বের করতে বলা হয়েছে, তাহলে টাইমটা বের করবো। এবার যদি আমরা মানে মুখে মুখে করি, তাহলে যেহেতু টাইম বের করতে বলেছে, তাহলে আমি কি করবো, আই ইন্টু 100, আই কত দেওয়া হয়েছে আমাদের 87 টাকা, 100 দিয়ে দিলাম বাই পিটি মানে 725 টাকা, এবং সরি পি আর, টাইমটা যেহেতু বের করতে বলেছে, আর হচ্ছে আমাদের 4% হয়ে গেল। কাটাকুটি করলে এখানে কত হচ্ছে আমাদের, 4 25 100, ঠিক আছে, 25 দুগুণে 50, বাঁচলে হ্যাঁ, এটাকে কাটে যদি 25 দুগুণে 50 হয়, 12 বাঁচবে, তাহলে 12 আর 5 মানে 125 হয়ে গেল, 25 5 125, ঠিক আছে, এটা কেটে গেল। বার্ষিক 4% চড়ক সুদে কত বছরে 725 টাকা সুদ এত টাকা হবে। হ্যাঁ, তাহলে 85 তিনে কত হয়, 25 তিনে, না যদি এখানে 8 7 হয়, ভাগ করে 25 দিয়ে আমরা, 25 তিনে কত হয়, 75 হয়, বাকি কত আমাদের, 7 থেকে 5 গেলে 2 হয়, আর এদিকে 1 আর 12 হয়। এখানে একটা পয়েন্ট নিব, এখানে একটা জিরো নেব, 25 5 125 হয়ে যায়, তাহলে হচ্ছে মানে 3.5 বছর বা 3 থেকে একটু বেশি হচ্ছে, এটা মানে দেখো কম হচ্ছে, মানে 3 থেকে কিন্তু মানে 3/5 যদি হচ্ছে, 3.5 হতো, তাহলে কিন্তু আমরা পরবর্তীটাকে তুলে নিতাম। এখানে কিন্তু তার যে মানে একটু কম রয়েছে, মানে 3 থেকে কিন্তু মানে এরকম হবে 3 বা 4 বা এরকম হবে কিছু, তাহলে আমরা এটা হচ্ছে রাউন্ড ফিগার করলে আমরা পিছনের টাকায় চলে আসবো। তাহলে কাছাকাছি যখন ভ্যালু দেওয়া থাকবে, অপশন যদি এক্স্যাক্টলি না দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা যেটা মানে কাছাকাছি রয়েছে সেটাকে আনসার নিয়ে নিবো। তাহলে এখানে আনসার নিতে অপশন এ শুড বি দি কারেক্ট আনসার, ঠিক আছে। বাহ, হুম, ঠিক আছে, তো আমরা কাটাকুটি কোথাও ভুল করিনি তো, আমি একবার রিচেক করে নিচ্ছি, যদি কাটাকুটি ভুল হলেও কিন্তু আমাদের অঙ্ক কোনো সময় মিলে না, তবু আমাদের যেটা কাছাকাছি থাকবে ওটা আনসার হয়। আহ, কি বলেছে, আহ, সুদ দেওয়া রয়েছে আমাদের 87 টাকা, ঠিক আছে, আই ইন্টু 100 দিলাম বাই পি আর, আর পি হচ্ছে আমাদের 725 টাকা, আর হচ্ছে আমাদের কত, 4%, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 25 4 100, কত ভুল করেছে, ঠিক আছে, 25 4 100, ঠিক আছে, আর 25 দুগুণে 50, আর 25 5 125, তাহলে এটাও কেটে গেল, ঠিক আছে। হ্যাঁ,
দেখো এখানে নিচে যদি গুণ করি তাহলে 25 4 কত হয়? 100 হয় না? তাহলে আমরা একটাকে 100 রেখে দিই, কেন? সুবিধা হবে। তাহলে এটাকে গুণ করে 4 সাথে কত হয়? 8 সাথে 56 6 হাতে থাকলো, 4 সাথে 28 এর 8 হাতে থাকলো 2, 4 8 32, 32 আর 2 34, ঠিক আছে? না 2, হুম, এটাও কেটে গেল। কোথাও যেন ম্যাথটা ভুল হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ এত টাকা হবে? ম্যাথটা তো কিছু মানে এমনটা নেই যে মানে টাফ হয়ে যাচ্ছে, ম্যাথটা তো ইজি, কিন্তু ম্যাথটা হয়ে যাওয়া উচিত, হচ্ছে না কেন ম্যাথটাকে আমরা দেখবো। তারপরে পিটি আর তুলি, পি কি আর আই। পি কত দেওয়া আছে? 725 টাকা, ঠিক আছে? আর কত দেওয়া রয়েছে? আর রয়েছে, সরি টাইম দেওয়া রয়েছে আমাদের কত বছরের, মানে টাকা টাইমটা দেওয়া নেই, ঠিক আছে? আর দেওয়া রয়েছে আমাদের 4%, ইন্টারেস্ট দেওয়া রয়েছে 87 টাকা। এবার আমরা যদি ইউজ করে থাকি এটাকে, তাহলে কিভাবে ইউজ করবো? যেহেতু টাইম বের করবো আমরা, তাহলে আই ইন্টু 100, ফর্মুলাটা লিখেই করলেই মানে শ্রেয় হয়। আই ইন্টু 100 বাই পিটি, মানে পি আর আর দিয়ে দিলাম। তাহলে এখানে সূত্রটা যদি মানে ইউজ করি বা মানে ভ্যালুটাকে, তাহলে আয়ের মান হচ্ছে 87 টাকা, ঠিক আছে? আর 100 তে 100 রইবে এখানে। তারপর পি 725 টাকা, আর এদিকে হচ্ছে আমাদের 4, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার আমরা কাটাকুটিটা করে দেখি। ছোট্ট করে কাটতে হয়েছে, 5 দিয়ে কাটি। 5 দুগুণি মানে 5 কুড়িতে 100, 5 একে 5, 1 আর 2 12, 5 দুগুণি 10, 5 5 25। আবার যদি আমরা কাটি, 5 4 20 হয়, আর 5 দুগুণি 10, 5 5 25, 25 হলো এখানে। এই 4 এই 4 কাটলো। হ্যাঁ, এখানে আবার 87 কে কাটলে আমাদের কত হয়? 25 3 75, মানে 3 দশমিক কত হচ্ছে? তাহলে এখানে দুটো অপশন হতে পারে আনসার, মানে 3 বছরও হতে পারে 4 বছর, মানে এক্স্যাক্টলি কিন্তু মিলছে না। তাহলে আমরা বেশিরভাগই ট্রাই করব মানে তার পরবর্তী থেকে নেওয়া, ঠিক আছে? তাহলে পরবর্তী যদি হয় তাহলে 3-এর বেশি হচ্ছে কোনটা? এটা হচ্ছে, তাহলে এটা নিতে পারি আমরা, ঠিক আছে? কম নিব না, কিন্তু বেশি হচ্ছে সুদটা আমরা বেশি নিব, কম নিব না, লস করবো না। তাহলে অপশন তোমরা বেশিরভাগ চুজ করবে এইটাকে অপশন, ঠিক আছে? এরকম ম্যাথ কিন্তু পরীক্ষার সময় সময় কোনো কোনো সময় থেকেই যায়, ঠিক আছে? In how many years will the amount of 3000 be এত at 5% পারে না? বার্ষিক 5% সরল সুদে কত বছরে সুদ 300 টাকার সুদ আসল? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল দুটো মিলে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বের করে এবার আবার আমরা লিখে নিই। পি হচ্ছে কত? 300 টাকা। টাইম হচ্ছে আমাদের কত বছর, এটা জিজ্ঞাসা করা হয়েছে। আর দেওয়া রয়েছে আমাদের 5%। ইন্টারেস্টটা দিয়েছে আমাদের কত, মানে 405 টাকা সুদ আসল, তাহলে 300 টাকা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো ইন্টারেস্ট কত হচ্ছে? 105 টাকা, ঠিক আছে? হুম, তাহলে বের করে এবার আই ইন্টু 100, আই হচ্ছে কত? 105 টাকা ইন্টু 100, বাই হচ্ছে আমাদের বাকি দুটো 300 ইন্টু 5, তাহলে এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, 3 3 কে 9, 3 5 15, ঠিক আছে? এটাও কেটে গেল, 5 7 35, তাহলে আনসার কত হচ্ছে? 7, 7 বছর আনসার কত? আনসার অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখুন। What will be the amount of 500 after 6 years at 5% per annum? As simple as that. তাহলে এখানে কি বলেছে? আহ, বার্ষিক 5% চলো, যদি 5,000 টাকার 6 বছর পরে সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা বের করি এখানে পি টি আর আই। পি কত হচ্ছে? 500, টাইম হচ্ছে আমাদের 6 বছর, আর হচ্ছে 5%। ইন্টারেস্টটা আমাদের কত বের করবো? আগে বের করি, তাহলে ইন্টারেস্ট যদি বের করি তাহলে পিটিআর বাই 100, তাহলে 500 ইন্টু 6 ইন্টু 5/100, এটা কাটলাম, কত হলো? 5 5 25, 25 6 কত হয়? 25 4 100, 25 6 150,
150 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এবার সুদ আসল মিলে কত হবে? তাহলে সুদ হলো আমাদের 150 টাকা, আসল কত ছিল 500 টাকা। তাহলে 500 প্লাস 150, তাহলে আমাদের সুদ আসল কত হলো? অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ আসল কত হলো এবার? 650 টাকা। ঠিক আছে, নেক্সট দেখে নেবো আমরা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ রুপিস 400 আফটার এত বছর at 5% পার annum? তাহলে করে ম্যাথটাকে আবার কিভাবে করবে দেখো। আহ, আমরা ডাইরেক্ট যদি ভ্যালু পুট করি, মানে সুদ আসল চাওয়া হচ্ছে, তাহলে সুদটাকে বের করবো আগে। সুদটা বের করতে গেলে আমরা কি করবো? 5% PTR যদি ইউজ করি আমরা, তাহলে এখানে টাইম তার আসে কত, মানে এটা মিক্সচার মানে ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে ভেঙে নিবো আমরা, মানে ইম্প্রপার বানিয়ে নিবো। তাহলে কি হবে? 424, 24 25, 25/4, ঠিক আছে, বাই 100 করি। তাহলে বাই 100 যদি করি আমি, এটাকে পুরোটাকে যদি আমি বাই 100 করি, তাহলে এটাকে, এটা যে নিচে থাকবে না, নিচেই থাকবে এটা, ঠিক আছে। তাহলে এটা নিচেই থাকলো। তাহলে এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, 4 এটা কাটলো, এই 4টা কাটলো, তাহলে 5 25 কত হয়? 125। 125 হলো আমাদের মানে সুদটা। তাহলে সুদ আসল কত হবে? 400 টাকা প্লাস 125 টাকা, কত? 525 টাকা। কত হবে? 525 টাকা, ঠিক আছে। দিস ইজ কারেক্ট আনসার। নেক্সট, if the interest of a sum of money is x rupees at x% per annum for x years, then what will the principal? হ্যাঁ, এরকম ম্যাথ জিজ্ঞাসা করতে পারে, আমরা করতে পারি সূত্র ইউজ করে। তাহলে কি বলেছে? পি দেওয়া আছে, আসলটা দেওয়া নেই, ঠিক আছে, আসলটা আমাদের বের করতে হবে। তাহলে বলেছে আর x%, টাইম হচ্ছে আমাদের এক্স বছর, এবং সুদ হচ্ছে আমাদের এক্স টাকা। তাহলে পি বের করতে গেলে আমরা কি করি? আই ইন্টু 100, তাহলে আই কত রয়েছে? এক্স, এক্স রয়েছে, আর 100, ঠিক আছে। এবার আমরা কি করব? নিচেরটাকে বসিয়ে দেবো। তাহলে আর হচ্ছে কত আমাদের? আর হচ্ছে এক্স, আর টি হচ্ছে এক্স, তাহলে এই এক্স কাটলো, এই এক্স কাটলো, ঠিক আছে। হুম। এবার আমরা যদি এখানে দেখো, নিচে এখানে 100 বাই এক্স রয়ে গেছে না? তাহলে আমাদের পি এর মানটা কত হয়ে গেছে? পি এর মানটা হচ্ছে 100 বাই এক্স, ডাইরেক্ট এটা আনসার। এটা কোথায় আছে? অপশন সি তে আছে দেওয়া, এটাই অপশন, ঠিক আছে। নেক্সট, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অন রুপিস 1200 ফর 146 ডে? হ্যাঁ, এবার এখানে কিন্তু একটু মানে মানে অঙ্কটা মানে ভাবার আছে। এখানে কি বলা আছে? 146 দিনের টাকা চাওয়া আছে। আমরা জানি যে এক বছরের আমরা বেসিক্যালি করলাম, বছর বছর করলাম, এখানে কিন্তু দিন দিয়ে দিচ্ছি। তাহলে কি করবো? আমরা জানি কত দিনে এক বছর হয়, তাহলে ওই মানে দিন দিয়ে ভাগ করে আমি বললাম 365 দিনে কি হয়? এক বছর হয়। তাহলে এটাকে, দিনটাকে আমি বছরে কনভার্ট করতে গেলে কি হবে? 365 দিয়ে ভাগ করে দেবো না? তাহলে বছর হয়ে যাবে। তাহলে এটা এটা কাটলো, এক হয়ে গেলো, তাহলে এক বছর হয়ে গেল। সিমিলারলি এটাকে আমি 2 গুণও করে দিই, ঠিক আছে। আমি বললাম তাহলে হচ্ছে 730, 730 কে যদি আমি 365 দিয়ে ভাগ করি, তাহলে কত বছর হবে? তাহলে 2 বছর হয়ে যাবে না? তাহলে এইভাবে বের করতে পারি। তাহলে 146 কে যদি 365 দিয়ে ভাগ করি, তাহলে বছর পেয়ে যাবো। তাহলে আমরা সেভাবে করবো। দেখো, এখানে আমাদের আহ বার্ষিক 6% চড়া সুদে 1200 টাকা এতদিনে সুদ কত হবে? তাহলে আমাদের সুদটা দেখো, তাহলে সুদ যদি বের করতে হবে, সুদ মানে আয়, তাহলে পিটিআর বাই 100, পি কত দেওয়া আছে? 1200 টাকা। টাইম কত রয়েছে আমাদের? 146 দিন। 46 দিনকে মানে বছরে কনভার্ট করতে গেলে কি করবো? 365 দিন দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, ইন্টু 6 বাই 100। তাহলে বাই 100 মানে কি? আমরা এটা নিচে, পুরোটা নিচে 100 দেবো, আর এটার নিচে দেওয়া মানে এটা নিচে দেওয়া, একই কথা। তাহলে আমি এখানে লিখতে পারি 1200 ইন্টু 146 ইন্টু 6 বাই 100, এদিকে এদিকে হচ্ছে আমাদের 365। কাটাকুটি করলে এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, আর এদিকে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 7 35, 5 3 15 43, আর 5 দুগুণে 10, 5 2, 5 4 20, ঠিক আছে। 2 5 4 43 দুগুণে 100, 73 দুগুণে 146 কাটলো এটা। তাহলে এখানে কত হচ্ছে? 12 আর 24 গুণ করলে কত হয়? আর এই দুটোতে গুণ করে 11 কত হচ্ছে? 2 4 8, 2 দুগুণে 4 48, আর এদিকে 6, 6 8 48, 6 6 6 4 24, 24 আর 4 28, একটা ঘর পয়েন্ট ছিল মানে পর, তাহলে একটা ঘর পর পয়েন্ট লাগা যাবে। কত হচ্ছে? 28.8। 8 মানে কি? জিরো, জিরো যতগুলো জিরো লাগায় বা পয়েন্টের পরে কোনো ভ্যালু নেই গেলে, তাহলে 8 মানে 80, ঠিক আছে। 28.80, 28.80 কোথায় আছে? অপশন এ ইজ দি কারেক্ট আনসার, ঠিক আছে। সো নেক্সট ম্যাথ দেখবো আমরা এখানে। কতক্ষণ ক্লাসটা হয়, এগুলো আমি দেখে নিই। যদি বেশি লেন্দি হয়ে গেলে আবার মানে ভালো লাগবে না, তাহলে আমরা একটু মানে
যদি বেশি লেন্থ হয়ে যায় তাহলে তুমি পার্ট টু করে দেবো আবার, মানে কিছু সংখ্যক ম্যাথ করে। 30 মিনিটস হয়ে গেছে, তাহলে আমরা এই একটা ম্যাথ করে এখানে মানে 15টা ম্যাথ করে রেখে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ম্যাথগুলো তোমরা নেক্সট ক্লাসে দেখবে। কিন্তু বেশি বেশি ম্যাথ করলে একদিনে না তোমার একটু ইয়ে লাগতে পারে, বোরিং লাগতে পারে। আমরা একবারে আজকে এই 15টা ম্যাথ করে রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে না 14 নম্বরটা করি আগে। এই ম্যাথটাকে দেখো। পার্সন, বলে এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলে ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে কোনো না কোনো ভাবে তোমাকে বলতে চাচ্ছে, লোকটা 2400 টাকা জমা করেছে ব্যাংকে, ওকে মানে 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে হবে, তাহলে ওকে কত এক্সট্রা লাগবে? 600 টাকা না? তো 600 টাকা ওকে সুদ পেতে হবে, তাই 600 টাকা সুদ দেওয়া রয়েছে আমাদের, 2400 টাকা দেওয়া রয়েছে, 5% দেওয়া রয়েছে, তাহলে আমাদের বছরটা বের করতে হলে, তাহলে বছর বের করতে হলে আমরা কি করি? টাইম বের করতে গেলে আমরা করি I × 100। আই মানে কত হচ্ছে? আই হচ্ছে 600 টাকা, 100 মানে 100ই রইবে। তাহলে হচ্ছে আমাদের নিচে 2400 টাকা আসলটা, আর পার্সেন্টটা হচ্ছে 5%। এই দুটো জিরো কাটলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কাটাকুটি করলে 5 × 12 = 60 হয়ে যায়, ঠিক আছে? আর 12 × 2 = 24। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। তাহলে টাইমটা হচ্ছে কত আমাদের? হুম, ভুল করে ফেললাম। 3000 টাকা জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? কত ভুল করেছি, এদিকে দেখো, আবার দেখছি এদিকে। টাইম বের করতে বলেছে আমাদের, তাহলে হচ্ছে আমাদের মানে I × 100, 3000, 2400 থেকে 3000 মানে 600 টাকাই তো হয়। 600 × 100 বাই 2400 টাকা হচ্ছে আমাদের মানে টাকা আসল, আর সুদের হার হচ্ছে 5%। এই দুটো জিরো কাটলো, আর এই দুটো জিরো কাটলো, ঠিক আছে? হ্যাঁ, ভুল করেছিলাম। 5 × 12 কত হয়? 60 হয়। এখানে একটা জিরো ছিল, এই জিরোটা লাগাইনি, ঠিক আছে? হুম, 12 × 12, একটা জিরো থাকলো 10, মানে 12×10 = 120, আর 12×2 = 24। আর উপরে মানে কত আছে? 10 আছে, নিচে 5 আছে, 2 আছে, তাহলে 2×5 = 10, ঠিক আছে? তাহলে 2×5 কত হয়? 10 হয়, তাহলে 5 বছর, ঠিক আছে? এটুকু, এটাকে বাদ দাও। এখানেও কিন্তু সেম ছিল, এটাকে মানে ভুল করেছিলাম। এখানেও কিন্তু এই একই কথা হয়, 2×10, 5 বছর, ঠিক আছে? 5 বছর পর অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। আরেকটা ম্যাথ করে নিই আমরা, জাস্ট লাস্ট ম্যাথ এটাই। At 5% per annum, how much money should be kept in a bank to get 1% interest per day? 1% যদি মানে 1 টাকা যদি প্রতিদিন হয়, তাহলে 1 বছরে কত টাকা হবে? বলেছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদে পাবে? 1 টাকা করে সুদে মানে কি 1 বছরে কত পাবে? 1 বছর যদি 365 দিন হয়, তাহলে 365 টাকা পাবে না? 365 টাকা। তাহলে আমরা সুদটা পেয়ে গেছি এবার। তাহলে সুদ পেয়ে গেলাম, মানে আয় পেয়ে গেলাম। পিটা আমাদের চাওয়া হয়েছে হলো কত টাকা জমা করলে, তাহলে পি দেওয়া নেই আমাদের। টাইম দেওয়ার আছে কত? সরি, বার্ষিক সরল সুদ কত রয়েছে? 5%। আর হয়ে গেল, মানে ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন এত টাকা করে রাখলে এত টাকা সুদ পাবেন। হ্যাঁ, 365 টাকা যেহেতু আমরা ধরেছি, তাহলে 365 মানে কি 1 বছর, তাহলে টাইমটা ধরে নেবো, টাইমটা ধরে নেবো 1 বছর, অবশ্যই ধরবো 1 বছর, ঠিক আছে? 365 টাকা ধরেছি মানে 100 দিনে ধরেছি, বা 100, সরি, 100 মানে 1 বছরে ধরেছি। 365 দিন মানে কি 365 টাকা, তাহলে 1 বছর ধরেছি। টাইমটা তুমি 1 বছর ধরে নিয়েছি অলরেডি। তাহলে আমাদের বের করতে হবে কিটা? বের করতে হবে আমাদের এখানে পিটাকে বের করতে হবে। আইটাও পেয়ে গেছি আমরা এখানে, ঠিক আছে? তাহলে আমাদের আই দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, টি দেওয়া আছে। পিটা বের করতে গেলে আমরা করবো পি ইকুয়াল টু I × 100 বাই বাকি দুটো। তাহলে কি কি রয়েছে নিচে? নিচে দিতে আমরা আর এবং টি, ঠিক আছে? দেখো, পি ইকুয়াল টু আই রয়েছে কত? 365 টাকা এবং 100 টাকা। আর আর হচ্ছে কত? আর হচ্ছে আমাদের 5%। আর সময় হচ্ছে আমাদের কত? সময় হচ্ছে 1, ঠিক আছে? 1 বছর। কাটাকুটি করলে 5 × 3 = 5, 7 = 35, 5 × 3 = 15, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমাদের? 73, আর দুটো যদি 7300 মানে 7300 টাকা হচ্ছে আমাদের আসল টাকা, হয়েছে? তো এই ছিল আজকে আমাদের 15টা ইম্পর্টেন্ট মানে সরি 15টা, হ্যাঁ 50টা বলছি, মানে 15টা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো তোমরা আই হোপ
খুব অনায়াসেই করতে পারবে এবার, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করো আর এই পিপিটিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা কালেক্ট করে সেগুলোকে প্র্যাকটিস করবে। আমি রেখে দিচ্ছি সলিউশনগুলো, তাও তোমাদের সুবিধা হয় বুঝতে, ঠিক আছে?